আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ব্যাক টু ব্যাক দুটো ইনভিটেশন বাড়িতে যাওয়ার ব্লগ। দুটো ইনভিটেশন বাড়ি হলেও তবে কিন্তু পরস্পর নয়, কিছুদিন ছাড়া ছাড়া ছিল। আর তোমরা তো সবাই জানো আমি একটা লেজি গার্ল, এই কারণে পরস্পর ভিডিও দিতে পারিনি, দুটো ভিডিও একসাথেই মার্জ করে দিয়েছি। আর লেজি হওয়ার কারণও আছে, হ্যাঁ, শুধু কিন্তু আমার একার দোষ নয়। তোমরা যারা ভিউয়ার্স আছো আমার ভিডিও তো দেখছো, কিন্তু কেউ কমেন্ট করছো না। প্লিজ তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের একটা ছোট্ট কমেন্ট, একটা লাইক আমার কাছে কিন্তু অনেক দামি, অনেক মোটিভেটিভ। যাই হোক, আশা করছি তোমরা পর থেকে কমেন্ট করবে। আর কথা বলতে বলতে বিয়েবাড়িতে চলেও এলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমরা ব্রাইড আর গ্রুমকে দেখতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করলাম ওদের সাথে আর কি। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি অনেকটাই ডিস্টেন্স, দুটো আলাদা জায়গা, দুটো আলাদা সোসাইটি, একদমই ডিফারেন্ট। কিন্তু এখানে সমস্ত কিছু ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিচুয়ালস। সত্যি কথা বলতে পার্সোনালি আমার পছন্দ না। এখানকার বিয়েবাড়ি একদমই বিশৃঙ্খলা, কোনো রকম শৃঙ্খলা নেই। অবশ্যই বিয়েবাড়ি কিন্তু অতটা শৃঙ্খলাবদ্ধ থাকে না, তবে আমার এক্সপিরিয়েন্সে এখানে একটু বেশি। ব্যাস ব্যাস, বিয়েবাড়ি খেয়ে চলে এসেছি, ঘরের এই অবস্থা, আর ফালাক তো ঘুমিয়েই পড়েছে। বিয়েবাড়ি যাওয়ার সময় যা তড়িঘড়ি করে যাওয়া হয়, যতই চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখবো, কিন্তু আর হয় না, অগোছালোভাবেই চলে যেতে হয়। আর এসে মনে হয় ওফ, কখন একটু রেস্ট নেবো আর কখন ঘরটা গুছাবো। তার 2-3 দিন পরেই ছিল আমার ননদের বাড়িতে ইনভিটেশন, ওখানেই আমরা চলে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গিয়েছি, আর আমার ফ্যামিলির আরও মেম্বার্সরা সবাই আরও আগে পৌঁছে গিয়েছিল, আমরাই সব থেকে লাস্ট গিয়ে পৌঁছালাম। আচ্ছা আচ্ছা, অনেক তো বদনাম করলাম, এবার একটু নামও করি। এতদিনে আমার এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, এখানকার বিয়েবাড়ির থেকে ইনভিটেশন বাড়িতে কিন্তু বেশি ভালো লাগে। মানে যদি কেউ কোনো ননদের বাড়ি বা কোনো রিলেটিভদের বাড়িতে ইনভিটেশন থাকে বিয়েবাড়ির বাদে, সেটাতে কিন্তু বেশি ভালো লাগে। আমার তো পার্সোনালি এটাই বেশি পছন্দ হয়েছে। আর আমি এই ডিসিশন নিয়েছি যে চেষ্টা করব বিয়েবাড়িতে আর যাব না। আর এখানে যখন আমাদের ইনভিটেশন থাকবে আমাদের কোনো রিলেটিভসদের বাড়িতে, তখন সেখানেই যাব। খুব সুন্দরভাবে আপ্যায়নও করে, আর ভালো খাওয়া দাওয়াও হয়, আর খুব ভালোও লাগে। কারণ বেশি গ্যাদারিং থাকে না, মিনিমাম লোক থাকে, সবার সাথে কথা বলা যায়, একটু টাইম স্পেন্ড করা যায়, যেটা বিয়েবাড়িতে একদমই হয় না। হই হুল্লো ঠেলাঠেলি খাওয়া দাওয়ার মাঝে যেন একটা অসহ্যকর লাগে। যাওয়ার সময় সেজেগুজে যাই আর মনে হয় কখন বাড়িতে চলে যাব। কিন্তু ইনভিটেশন বাড়িতে গেলে তো খুবই ভালো লাগে, মনে হয় ওখানেই থাকি যতক্ষণ ইচ্ছা। যতক্ষণ না রাত হচ্ছে ততক্ষণ তো বাড়ি যাওয়ার কথা মনেই হয় না। তো আমার তো পার্সোনালি এটা অনেক পছন্দ হয়েছে। আর ওই দিনের খাওয়া দাওয়া অনেক সুন্দর ছিল, বেশ মজা করে খাওয়া দাওয়াও হলো। এরপর আর কি বলবো, এবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো। পালাক এখন হাঁটতে শিখেছে, ওর পেছনেই সমস্তটা টাইম আমার চলে যায়, কারণ ও ভীষণ ছটফট করে, এদিক ওদিক দৌড়ে দৌড়ে চলে যায়, আর ওর পিছনে আমাকেও দৌড়াতে হয়। আমার ভিডিও যারা দেখছো বা দেখো তারা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবে। আর অবশ্যই 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 তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাও প্লিজ। আর নতুন যারা ভিউয়ার্স আছো, যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর ভয় নেই, রোজ রোজ ভিডিও দেখতে হবে না। আমি তো রোজ রোজ ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি এতটাই লেজি, ভিডিও এডিট করতেও পারছি না আর শ্যুট করতেও পারছি না। তবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই করবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।